আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ শাস্তি। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে এমন অনেক লোক আছে যারা ক্ষমতা নিয়ে অনেক বড়াই করে। এসব বান্দাদের আল্লাহ যেভাবে শাস্তি দিবেন, প্রবাদে আছে জোর যার মুল্লুক তার। এ কথাটি যেন আজকাল মহাসত্য হয়ে প্রকাশ পাচ্ছে। ঘরের বাইরে সর্বত্র অন্যায়, অনাচার ও দুর্নীতি প্রকাশ পাচ্ছে। যার ক্ষমতা আছে সেই যেন ক্ষমতার অপব্যবহার করতে মরিয়া হয়ে উঠেছে। এর জন্য কোরআনে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য করে বলেছেন, সম্ভবত ক্ষমতা লাভ করলে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 22। পৃথিবীতে ফাসাদ ও অশান্তি সৃষ্টি, বিশেষভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে এ আয়াতে। এই পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রতি জোর দেওয়া হয়েছে, যার অর্থ হলো মৌখিকভাবে কর্মের মাধ্যমে এবং অর্থ সম্পদের ব্যয় করার মাধ্যমে আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করা। তাশরিফে ইবনে কাসির ইসলাম আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলে, যা আরও একটি বার্তায় পৌঁছে দেয় আমাদের কাছে। তা হলো পারস্পরিক সুসম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকা। ইসলামের প্রয়োজন হলো অর্থ সম্পদ ব্যয় করে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রক্ষার শিক্ষা দেয়। সেখানে আজকাল আমাদের অবস্থা হচ্ছে, আমরা একটু সুযোগ পেলে আমাদের নিকট আত্মীয় ও প্রতিবেশীর হক নষ্ট করি, তা ঘরের জিনিস না বলেই নিয়ে নিই। আর ফ্রিজে ছোট শিশুর জন্য দুধ রেখে আমরা প্রতিবেশী সেটা খেয়ে সাবার করি। অনুমতি ছাড়া তার গাছের ফল খাই, তার জায়গা জমি দখল করি। ঠিক এমনভাবে আমরা প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করার পরিবর্তে তাদের ক্ষতি করি, তাদের হক নষ্ট করি। আমরা নিজেরাই আমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি। এমনিভাবে অন্যায় ও জোর করে আমরা অপরের অর্থ সম্পদ ও জায়গা জমি দখল করি, যা পরিষ্কার অন্যায় ও নিষেধ কাজ। এমনকি হিংসা বিদ্বেষ ও প্রতিহিংসাবশত মারামারি ও খুনোখুনির মতো জঘন্য কাজও আমরা করি। এমনভাবে সমাজ ও রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসব কিন্তু আমাদের চারপাশের মানুষের চরিত্র, আমাদের এমন চরিত্র থেকে বের হয়ে আছে। অন্যথায় পরকালে রয়েছে ভয়াবহ শাস্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের অন্যায়ভাবে একে অপরের অর্থ সম্পদ গ্রাস করো না, তবে পরস্পর সম্মানক্রমে তোমরা যে ব্যবসা করো তা বৈধ, আর তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি ক্ষমাশীল। সূরা নিসা আয়াত নাম্বার 29। সাহাবী হযরত সাঈদ ইবনে যায়েদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অত্যাচার করে অর্ধ হাত ভূমি দখল করছে, নিশ্চয় কিয়ামতের দিন অনুরূপ 7টি ভূমি তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী। এ হাদিস থেকে বোঝা যায় অন্যায়ভাবে জায়গা জমি দখল করার পরিণতি কী। হাদিসে আমানত খেয়ানত করা মুনাফিকের বলে আখ্যায়িত করা হয়েছে। আমাদের নিকট কারোর অন্য অর্থ সম্পদ কিংবা গচ্ছিত কোনো বস্তু হুবহু তার প্রাপ্যকে পৌঁছে দেওয়া হলো আমানত। একইভাবে রাষ্ট্রের সম্পদ রক্ষা করাও আমানত, যা সবার দায়িত্ব কর্তব্য, যার খেয়ানত কাম্য নয় কখনো। আল্লাহ তাআলা আমাদের বান্দাদের এই জাতীয় হক নষ্ট করার এবং অন্যায় ও অবাধ্য কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন।